অবশেষে কি বিজয়ের মালা ইরানি পড়ল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশি কথা বললেই কি মিসাইল ছুড়বে তেহরান? কারণ ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের কোনো দাবিকেই মানতে নারাজি জানিয়েছে ইরানের সরকার। এমনকি পারমাণবিক কার্যক্রমও চালিয়ে যাওয়ার অবস্থানে অটল দেশটি। যদিও এরই মাঝে মার্কিন প্রশাসনের সাথে বিভিন্ন জটিল বিষয়গুলো সমাধানের লক্ষ্যে চুক্তি সই করেছে ইরানের সরকার। কিন্তু কি আছে সেই চুক্তির তালিকায়? প্রশ্ন হলো, ইরানের সাথে সমঝোতা করেই কি ফেঁসে গেলেন ট্রাম্প? ইসরায়েলের জন্য বড় দুঃসংবাদ, পারমাণবিক কার্যক্রম বন্ধ করছে না ইরান। অথচ তেহরানের এই কর্মসূচিকে ধ্বংস করার জন্য বহু ধরনের ষড়যন্ত্রমূলক পায়তারা চালিয়েছিল ইহুদিবাদীরা। যুক্তরাষ্ট্রকে উস্কিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বাঁধানোর মাধ্যমেই নিজের সেই লক্ষ্য বাস্তবায়ন করতে চেয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু তাতে তো সফল হনইনি তিনি। পাশাপাশি ইরানের সাথে যুক্তরাষ্ট্র চুক্তি করে ইসরায়েলকেই এক প্রকার ফাঁসিয়ে দিয়েছেন ট্রাম্প। ফ্রান্সে অনুষ্ঠিত জি7 জোটের সম্মেলনের ফাঁকে ইরানের সাথে ইলেকট্রনিক উপায়ে সমঝোতামূলক চুক্তি সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আর তেহরানের পক্ষে সেই চুক্তিতে সই করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে দেশ দুটি বিভিন্ন বিরোধ নিষ্পত্তির জন্য আগামী ৬০ দিন যাবৎ বিস্তর আলোচনা চালিয়ে যাবে। সেই সাথে এই সময়ের মাঝে মধ্যপ্রাচ্যে আর সামরিক বাহিনীর উপস্থিতি না বাড়ানোরও অঙ্গীকার করেছেন ট্রাম্প। পাশাপাশি নতুন করে ইরানের প্রতি কোনো ধরনের নিষেধাজ্ঞাও দিতে পারবে না মার্কিন প্রশাসন। ১৮ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। যদিও এই চুক্তি স্বাক্ষরের পরপরই লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন বন্ধের শর্ত থাকলেও সেটাকে মানছে না নেতানিয়াহুর সামরিক বাহিনী। লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহকে দমনের নামে দেশটিতে এখনও হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদীরা। এমন পরিস্থিতির মাঝেই যুক্তরাষ্ট্রের সাথে হওয়া ইরানের সমঝোতামূলক চুক্তির ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষক মহলে চলছে নানান আলোচনা সমালোচনা। এদিকে লেবাননের বিরুদ্ধে ইসরায়েল হামলা বন্ধ না করলেও চুক্তির মাধ্যমে কিছুটা বিজয় নিশ্চিত করেছে ইরান। বিশেষ করে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম চালিয়ে যেতে কোনো বাধা নেই তেহরানের। এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আমাদের পারমাণবিক কার্যক্রমে ব্যবহৃত সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো অন্য কারো কাছে হস্তান্তর করা হবে না। তবে সমৃদ্ধ ইউরেনিয়ামের মাত্রা কমিয়ে আনার বিষয়ে যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি দিয়েছে তেহরান। আর ক্ষেপণাস্ত্র তৈরির বিষয়ে ইসরায়েলের জন্য ভয়ঙ্কর বার্তা দিয়ে ইসমাইল বাঘাই বলেছেন, আমাদের মিসাইল কেবল শত্রুপক্ষের বিরুদ্ধে হামলা চালানোর জন্যই তৈরি হচ্ছে। এ বিষয়ে কোনো ধরনের আপোষ করবে না তেহরান। আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে মার্কিন প্রশাসনের সাথে আলোচনা হয়নি। এছাড়াও ইরানের সামরিক বহরে থাকা ক্ষেপণাস্ত্রগুলোও চায় না যে তাদের নিয়ে কেউ কথা বলুক। এখন তাহলে কি করবেন নেতানিয়াহু? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ইরানের সাথে হওয়া যুক্তরাষ্ট্রের চুক্তির বিষয়ে কিছুই জানে না ইসরায়েল। সম্প্রতি এমন হতাশাজনক মন্তব্যই করেছিলেন নেতানিয়াহু। সেই সাথে ইহুদিবাদী নেতা এও বলেছেন যে ইরানের বিরুদ্ধে সংগ্রাম চলবেই। অর্থাৎ সহসাই যে ইরানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করছে না ইসরায়েল, সে বার্তাই দিয়েছেন নেতানিয়াহু। তবে ইহুদিবাদীদের মোকাবিলা করার জন্য সর্বদা প্রস্তুত থাকার কথা পুনর্ব্যক্ত করেছে ইরানের সামরিক বাহিনী। সৃজন মাহমুদ, নিউজ 24।